হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা সিএসসি আইডি নিয়ে কাজ করছেন তাদের জন্য দারুণ এক খুশির খবর। তো বন্ধুরা, সিএসসি আইডি থেকে আধার সেন্টার নিয়ে কাজ করতে চাইলে আপনারা আধার ইউসিএলে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তো তার ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, এখানে ডিজিটাল সেবা কানেক্ট বলে একটা অপশান পাবেন। তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে নেবেন আপনারা। তো ক্লিক করার পরে এখানে আপনাদের সিএসসি আইডি যদি লগ ইন করা থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে সিএসসি আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমাদের যেহেতু এখানে লগ ইন করা আছে সিএসসি আইডি দিয়ে, তো আমরা কি করব, এখানে ইয়েসে ক্লিক করব। তো আমরা এখানে ইয়েসে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাবেন ইউসিএল রেজিস্ট্রেশন ফর্ম। তো তারপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। তো করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভিএলই ইউসিএল রেজিস্ট্রেশন। তো এখান থেকে আপনারা আধার কার্ডের জন্য আবেদন করতে হবে। তো প্রথমে এখানে ভিএলই নেম মানে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন, যেটা সার্টিফিকেটে আছে এবং আপনার ডকুমেন্টসে যেভাবে আছে সেইভাবে এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আপনারা এখানে একটা অপশান পাবেন ভিএলই ব্যাংক বিসি কোড। তো এখানে আপনার যে ব্যাংকের বিসি কোড, আপনি যে ব্যাংকের সিএসপি নিয়েছিলেন সিএসসি থেকে, তো সেই ব্যাংকের বিসি কোডটা এখানে বসাতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেম অফ দি ব্যাংক ইস্যুইং ভিএলই বিসি কোড। তো কোন ব্যাংকের বিসি আপনি নিয়েছেন, তো সেই ব্যাংকের বিসি কোড এখানে আপনাকে বসাতে হবে। তো বসানোর পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো তারপরে বলছে স্টেট ওয়্যার সিএসসি ইজ লোকেট। তো এখানে আপনারা কোন স্টেট থেকে আপনারা সিএসসিটা চালাচ্ছেন, মানে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট ওয়্যার সিএসসি ইজ লোকেট। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড অফ লোকেশন ওয়্যার সিএসসি আইডি লোকেট কোডটা আছে আপনার সিএসসিটা, তো সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তো বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সিএসসি সেন্টার কমপ্লিট অ্যাড্রেস। তো আপনার যে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসে সিএসসিটা আছে, তো সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো তারপরে ভিএলই মোবাইল নাম্বার, তো এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার আপনার এখানে দিতে হবে। তারপরে ভিএলই ইমেল আইডি, তো এখানে ভ্যালিড ইমেল আইডি এখানে আপনারা বসিয়ে দেবেন। তো বসানোর পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার NSEIT অপারেটর অ্যান্ড সুপারভাইজার সার্টিফিকেট। তো এটা আপনার ম্যান্ডেটরি থাকতেই হবে। তো যদি থাকে আপনারা ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। তো যদি না থাকে আপনারা ইউসিএলের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো তার আগে আপনাদের এই সার্টিফিকেট আপনাদের নিতে হবে, তার জন্য আপনাদের পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। তো এখানে ইয়েস করবেন। তো ইয়েস করার পরে আপনারা সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে আপনাদের আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো কি ফাইলে আপলোড করবেন, তো এখানে দেওয়া আছে PDF অ্যান্ড JPG। তো এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনাদের দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান পাবেন অপারেটর সুপারভাইজার পুলিশ ভেরিফিকেশন কপি নট মোর দ্যান 3 months ওল্ড। তো আপনার এখানে ক্যারেক্টার সার্টিফিকেট আপলোড করতে হবে। তো সেটা 3 মাসের মধ্যে হতে হবে, 3 মাসের বেশি হলে হবে না। তো আপনি যখন আবেদন করবেন তখন আপনি একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো করার জন্য আপনারা কি করবেন, যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে আপনারা নো করবেন। তো এখানে ইয়েস করার পরে আপনারা কি করবেন, এখানে চুজ ফাইল যে একটা অপশান পাবেন, এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবেন। তো ফাইলটা JPG এবং PDF ফাইলে আপলোড করতে হবে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অপারেটর অ্যান্ড সুপারভাইজার আধার। তো এখানে আপনারা আধার কার্ডের
আধার কার্ডটাকে স্ক্যান করতে হবে, আধার কার্ড। তো স্ক্যান করে এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন, তারপর ইয়েস করবেন। তো করার পরে এখানে আপলোড করে দেবেন এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে। তো এখানে ফাইলটা দেওয়া আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অপারেটর সুপারভাইজার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার। তো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে, তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে অপারেটর সুপারভাইজার অল্টারনেট মোবাইল নাম্বার, তো এখানে ইয়েস করবেন। তো করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপারেটর সুপারভাইজার ইমেল আইডি। তো আপনাদের ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ল্যাপটপ অ্যাভেলেবেল অ্যাজ পার আধার, তো এখানে আপনারা ইয়েস করবেন। তো তারপরে আপনারা কি করবেন, কালার প্রিন্টার আছে কি, যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান ডিভাইস অ্যাভেলেবেল, এখানে ইয়েস করবেন। তারপর সিঙ্গেল আইরিস স্ক্যান আপনার যদি থাকে ইয়েস করবেন। টিএফটি মনিটরি ডিভাইস অ্যাভেলেবেল, তো এখানে আপনারা ইয়েস করবেন। তারপরে জিপিআরএস ডিভাইস অ্যাভেলেবেল, তো এটা আপনাকে ম্যান্ডেটরি থাকতেই হবে, নাহলে আধার ইউসিএল আপনি পাবেন না। তো এখানে আপনারা ইয়েস করবেন। তো করার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে সিএসসি সেন্টার হ্যাভিং দিস স্পেস, তো এখানে আপনার ইনসাইড অ্যান্ড আউটসাইড, তো আপনার দোকানের ছবি দিতে হবে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। তো আপলোড করতে হবে স্ক্যান করার পরে ছবিটি তুলে। তো বন্ধুরা এখানে আপনার বলা হচ্ছে যে 5 জনের মতো আপনার দোকানে জায়গা আছে, তো যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অ্যাভেলেবেল অ্যাট দিস সেন্টার, তো আপনার ব্রডব্যান্ড কানেকশান আপনার থাকতে হবে। তো এখানে ইয়েস করবেন। ব্রডব্যান্ডের যে আইপি অ্যাড্রেস আছে ওখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, সিসিটিভি থাকলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে যেগুলো আছে আপনাদের যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে একটা ক্যাপচার কোড পাবেন, এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা সেখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন, সেই নাম্বারটা আপনারা কপি করে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন, তো আপনারা স্ট্যাটাসটা চেক করার জন্য। তো এই ছিল আজকের কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।